আজকে বাসায় বানিয়েছিলাম ঢেঁড়সের এই রেসিপিটা। খুবই মজার চমৎকার একটা রেসিপি। আমি মাঝে মাঝে এটা বানিয়ে থাকি। আমার খুবই পছন্দের একটা রেসিপি। নমস্কার, সবাইকে স্বাগতম। এইখানে বেশ খানিকটা ঢেঁড়স নিয়েছি। আজকে ঢেঁড়সগুলো খুবই চমৎকার ছিল। কচি কচি অনেক ফ্রেশ। তো যাই হোক, প্রথমে একটা মশলা রেডি করে নিব। তার জন্য কিছুটা সরিষা, কিছুটা পোস্ত, সাথে নিয়ে নেব পরিমাণ মতো রসুন, কাঁচামরিচ, জিরা ও রাঁধুনি। এখন এগুলোকে ব্লেন্ড করে নেব একসাথে। কথা বলতে বলতে সব কিছু আমার কেটে বেছে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে সে ব্লেন্ড করে রাখা সরিষা, পেঁয়াজ কুচানো, হাতে নিয়েছি চিংড়ি মাছ। সেখানে আমি লবণ, হলুদ, মরিচ দিয়েছি। তাহলে এবার রান্না শুরু করি। প্রথমে কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন এগুলোকে হালকা তাপে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলোকে একটা বাটিতে নামিয়ে এক সাইডে রেখে দিতে হবে। এখন সে একই কড়াইতে আরও কিছু পরিমাণ তেল দিয়ে ফোড়নে তেজপাতা, শুকনো মরিচ ও কালো জিরা দিয়ে দিব। সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব সেই সরিষা বাটা। একটু নেড়েচেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কিছুটা হলুদের গুঁড়া ও সামান্য একটু মরিচের গুঁড়া। এখন এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে চুলার জালটা একটু লোতে রেখে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো গরম জল। একটু নেড়েচেড়ে সরিষাটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিব। জলটা ফুটে এলে দিয়ে দিব ভেজে রাখা সেই ঢেঁড়সগুলো। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। এরই ফাঁকে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। এবারে সেই সিদ্ধ হতে দেওয়া ঢেঁড়সের তরকারিটা দেখে নেওয়ার পালা। এই পর্যায়ে ঢাকনাটা সরিয়ে ঢেঁড়সগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা আগে দেখে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। আরও মিনিট 2-5 মতো জাল করে নিব। এবারে তরকারিটা হয়ে গেলে নামিয়ে নিব। দেখেন কতটা সুন্দর একটা কালার এসেছে, তাই না? আর এইটা খেতে এত মজা, আপনারা যদি না খান তাহলে এটা বুঝতে পারবেন না। আমি মাঝে মাঝে এটা রান্না করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।